স্বাগত আমার চ্যানেলে। আপনাদের সবাইকে স্বাগত। দর্শক বন্ধু, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ একটু শান্ত মনে কিছু কথা বলছি। শুরুতেই একটু জানতে ইচ্ছে করছে, ভিলেজ টাচের সুমন বাবু ভালো আছেন তো? কেন জানি না, আজ আপনার কথা খুব মনে পড়ছে। কারণটা খুব স্পষ্ট, কারণ ঈদের ছুটিটা তো শুরু হলো। ভেবেছিলাম হয় আপনি সাভার যাবেন, না হলে তৃষার মা আপনার কাছে আসবে। অবশ্য কিছুদিন আগে আপনাকে আমরা সাভার যেতে দেখেছিলাম। তৃষার জন্মদিনের পর থেকে এই যে একটা গ্যাপ তৈরি হলো, প্রায় সেটা 5 মাস। এই যে সময়টা গেল, এর ভিতর আমাদের দুর্গাপূজা গেল। আমরা সবাই ভেবেছিলাম যে হয় আপনি পূজাতে সাভার যাবেন, মেয়েকে নিয়ে শপিং করবেন। এটা যেটা সমস্ত মেয়েরা যেটা চায়, যে বাবার হাত ধরে একটু শপিং করব, নতুন জামা কিনবো, শাড়ি কিনবো। মেয়েটা তো আপনার এখন উঠতি বয়সের, তাই না? ও তো চাইবেই যে বাবা একটা পছন্দ করে জিনিস কিনে দিক। আর আপনার স্ত্রী, সেও তো চাইবে যে স্বামীর সাথে গিয়ে একটু শপিং করি। এটা দেখার জন্য কিন্তু আমরা যারা আপনার শুভাকাঙ্ক্ষী ছিলাম, আমরা কিন্তু অপেক্ষা করেছিলাম, কিন্তু সেই দৃশ্যটা আমরা দেখতে পাই নাই। আপনি যাননি। পূজার 4টা দিন ছিল, তার মধ্যে কিন্তু একটা দিন হলেও আপনি সাভার যেতে পারতেন। আচ্ছা, না হয় নাই বা গেলেন, তৃষা কি তার মাকে নিয়ে একটা বেলার জন্য আসতে পারতো না? বুড়ো দাদুও তো ছিল, তাই না? এখন আপনি হয়তো সেই পুরনো যুক্তিই দেবেন, মেসোমশাইকে কোথায় রেখে যেতেন? কিন্তু সুমনবাবু, আপনার অন্য ভাইরা তো মাঝে মধ্যেই আসেন, মেসোমশাইয়ের দেখাশোনাও করেন। তাহলে আপনার ক্ষেত্রে সমস্যাটা কোথায়? আবার তৃষার আশা প্রসঙ্গে হয়তো বলবেন পড়াশোনার চাপ, কিংবা তৃষার মা ছুটি পায়নি। কিন্তু আমরা তো জানি বাংলাদেশে অন্তত দশমীর দিন সরকারি ছুটি থাকে। আসলে একটা কথা কি জানেন, ইচ্ছা থাকলেই উপায় হয়। ইচ্ছাটা যদি 16 আনা থাকে, তবে কোনো রকম অজুহাত আর বাধা হয়ে দাঁড়াতে পারে না। কিন্তু আপনার ক্ষেত্রে মনে হলো ইচ্ছার চেয়ে আপনার দেওয়া অজুহাতগুলোই একটু বেশি শক্তিশালী। পড়াশোনা বা ছুটির দোহাই দিয়ে যে দূরত্ব আপনি বজায় রাখলেন, সেটা কি সত্যিই খুব জরুরি ছিল? আমার তো খুব মনে পড়ে, আমরা পূজার দিনগুলোর জন্য অপেক্ষায় থাকতাম, কখন আমরা ঠাকুমার কাছে যাব। সব আমার কাকা পিসিরা সবাই একসাথে হবে, এটা একটা বিশাল একটা ব্যাপার ছিল। আমরা সব সময় সারা বছর সেই দিনটার অপেক্ষায় থাকতাম। অবশ্য সেই দিনগুলো এখন আর নাই, সবাই যার যার জায়গায় ব্যস্ত। যাই হোক, আরও একটু অবাক লেগেছে আমার আপনাদের অ্যানিভার্সারির দিনটি দেখে। বিবাহ বার্ষিকী একটা মানুষের জীবনে অন্যতম বিশেষ দিন। সেই দিনটিতেও আপনি একা বসে পুরনো স্মৃতিচারণ করলেন, অথচ সাভারের পথ ধরলেন না। নিজের প্রিয় মানুষটার পাশে না থেকে একা একা স্মৃতি হাতড়ানোটা কিন্তু দর্শকদের মনে অনেক বড় একটা প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু এড়ানো যায় না সুমনবাবু। এই ছোট ছোট বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হয়। এতে জীবন, আমাদের মধ্যবিত্তের জীবন, আমাদের সাধারণ মানুষের জীবন কিন্তু খুব সুন্দর হয়। তবে যাই হোক, শেষমেশ তৃষা বোধহয় তার ম্যাজিক দেখিয়েছে। মাকে সাথে করে নিয়ে এসে আপনার সেই দীর্ঘ 5 মাসের জমে থাকা পাহাড় সমান অভিমানটা মনে হয় সে ভাঙাতে পেরেছে। অনেক কিছু শপিং করে এনেছে দেখলাম।
আর সেই শপিংয়ের আনন্দে কি চাকা আবার সাভারের দিকে ঘুরল? মজা করে বলছি। যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার। সুন্দর ঘর হয়েছে, এখন বাড়ির বৌঝিরা এসে থাকবে এই কামনাই করি। আর ছুটি ছাটায় ছোট্ট শুক্রবার হোক বা মাসে একবার হোক মেয়েটার কাছে গিয়ে থাকুন না। কয়েকদিন পরে তো মেয়েটাকে বিয়েই দিয়ে দেবেন, থাকুন না গিয়ে। আর দর্শকদের কাছে মনে হয় এই যে 5 মাসের একটা দূরত্ব ছিল, সেটা কি পরিস্থিতির চাপে নাকি অভিমানের ম্যাগ? কমেন্টে অবশ্যই জানাবেন, আমার কমেন্ট বক্স সবসময় খোলা। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে খুব শীঘ্রই।